প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং ভোলাবাসী সহ ভোলার আশপাশে যে সকল পর্যটক রয়েছেন এবং ঢাকা থেকে যারা মনপুরাতে ভ্রমণ করতে যান তাদের জন্য আজকে একটি বিশেষ ভিডিও রয়েছে। সেটি হচ্ছে মনপুরার স্বপ্নচূড়া থেকে ভুইয়ারহাট পর্যন্ত যাতায়াতের যে রাস্তা এবং এইখানে কি কি জিনিস আপনারা দেখবেন এবং মনপুরা কেন বিখ্যাত সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি ভোলা ট্যুর 24.com এবং ট্রাভেল পোস্ট 24.com থেকে। আপনারা দেখতে পাচ্ছেন মনপুরা উপজেলার পাশে স্বপ্নচূড়া চত্বর, যেখান থেকে হচ্ছে উপজেলা মসজিদের পরেই এই স্বপ্নচূড়া চত্বরটি অবস্থিত এবং উপজেলা মসজিদ পিছনে দেখা যাচ্ছে এবং পাশে উপজেলা ভবন এবং টাউন হল সহ বিভিন্ন যে মনপুরা পৌরসভা যেটি রয়েছে সেই জায়গাটিও আমরা দেখতে পাচ্ছি। উপজেলা সহ একজন কবি লেখক বোরহান মাসুদ তিনি এসেছেন তার কিছু কথা বলার জন্য। আসলে মনপুরায় গিয়ে তিনি অনেকটা আবেগ আপ্লুত। মনপুরার এই স্বপ্নচূড়া জায়গাটি এত সুন্দর, এইখানে অনেকগুলো রেন্ডি গাছ তথা সৃষ্টি গাছ রয়েছে এবং এইখানের পরিবেশটি এত ভালো। পাশে অনেক বড় কয়েকটি পুকুর রয়েছে, প্রায় 6 থেকে 8টি পুকুর রয়েছে, দিঘি যেগুলোকে বলা হয়। এবং এইখানের বাহনের মধ্যে যাতায়াত করার জন্য যেই হচ্ছে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলো খুব কম অটো পাওয়া যায়। এই পুকুরটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি দিঘি, সেই দিঘিটি রয়েছে। এরকম 7-8টি দিঘি আপনারা মনপুরায় স্বপ্নচূড়ার পাশেই আপনারা দেখতে পাবেন। সেই জন্য স্বপ্নচূড়া এখানে জায়গাটি খুব পরিচিত। এখানে গেলে গরুর দুধ পাবেন, দুধের চা পাবেন এবং এইখানে স্পোর্টসের একটি দোকান রয়েছে। আমরা স্বপ্নচূড়া থেকে হচ্ছে ভুইয়ারহাট পর্যন্ত যাতায়াত করা শুরু করছি। দেখতে পাচ্ছেন রাস্তাটি তত একটা ভালো নয়। আমরা বলেছিলাম মনপুরার একটি মহাসড়ক করা উচিত, যেটি নতুন সরকার তারা উদ্যোগ নেওয়া উচিত যে মনপুরার তুলাতলি থেকে তালতলা পর্যন্ত, তুলাতলি থেকে সর্বদক্ষিণে তালতলা পর্যন্ত একটি মহাসড়ক তৈরি করা উচিত। যেই সড়কের রাস্তাগুলো অনেক সুন্দর হবে, পাশে ওয়াকওয়ে থাকবে এবং যাতায়াতের জন্য অনেক সুন্দর ব্যবস্থা থাকবে। আমরা যেই অটো দিয়ে যাচ্ছি সেই অটোটি দেখছেন কিভাবে লাফালাফি করছে। রাস্তাটি আরসিসি ঢালাই হওয়ার কারণে অনেক ভাঙাচোরা এবং পরিবেশটা অনেক সুন্দর। এখানে অনেক কেওড়া গাছ রয়েছে, অনেক সরকারি বন ফরেস্টের গাছ রয়েছে। এই জায়গাগুলো সরকারি জায়গা, সেজন্য এখানে কেউ ঘনবসতি করতে পারে না। তারপরে গেলে আমরা আরও কয়েকটি পুকুর আপনাদেরকে দেখাবো। আসলে মনপুরা হচ্ছে দ্বীপ জেলা ভোলার আরেকটি দ্বীপ, সেটি হচ্ছে মনপুরা উপজেলা এবং মনপুরার পাশে হাতিয়া দ্বীপ জেলা রয়েছে, সন্দ্বীপ দ্বীপ রয়েছে। মনপুরা একটি দ্বীপ। এখানে আমরা সেই স্বপ্নচূড়া থেকে এখানে চলে এসেছি। এখানেও কিন্তু কয়েকটি হচ্ছে পুকুর রয়েছে। আপনারা এটি ডাক বাংলার পুকুর বলা চলে, বা এইখানে দেখতে পাচ্ছেন পাশে দুইটি, এখানে 4টি দিঘি রয়েছে, বড় বড় 4টি দিঘি। এগুলো নাকি এক সময় এখানে নদী ছিল, নদী বাদ দিয়েই হচ্ছে এই দিঘিগুলো নির্মাণ করা হয়েছে। এই দিঘির চারপাশে দিয়ে যাতায়াত করার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন গাছ, বিশেষ করে তাল গাছ সহ বিভিন্ন গাছ রয়েছে এবং এখানে যেই পুকুরটি দেখছেন এই দিঘির পাড়ে এখানে মনপুরা ডিগ্রি কলেজ রয়েছে, তারপরে হচ্ছে মনপুরা গার্লস স্কুল রয়েছে, তারপরে মনপুরা হচ্ছে ডাক বাংলো রয়েছে, তার পাশেই মনপুরা মনোয়ারা বেগম কলেজ রয়েছে, মহিলা কলেজ রয়েছে। তো আমরা সেইগুলো দেখেছি। আমরা এই যে পুকুরটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় দিঘি, সেই দিঘিগুলো দেখাচ্ছি। মনপুরাতে যারা এখনো ঘুরতে যান না, ঘুরতে যাবেন, তাদের জন্য অনুরোধ থাকবে তারা মনপুরায় গেলে এই ভুইয়ারহাট স্বপ্নচূড়া থেকে ভুইয়ারহাটের এই রাস্তা দিয়ে আপনারা দক্ষিণা হাওয়া বীচ সেখানে যাবেন এবং সেখান থেকে আবার চলে আসবেন। আমরা ভালোবাসার সংযোগ সেতু সেই একটি ভিডিও করেছিলাম, সেটিও আপনারা দেখতে পাবেন। এই বাজারটি একটি সুন্দর ছোট্ট বাজার, সেই বাজারটির নাম এখনো বলা যাচ্ছে না। সেই বাজারটি দিয়ে আমরা যাচ্ছি ভুইয়ারহাটের দিকে। এখানে যাওয়ার সময় বিভিন্ন কিছু দেখবো। আসলে সুন্দর একটি রাস্তা একটি জেলা কিংবা উপজেলাকে অনেক
অনেক পরিবর্তন করে দেয়। এখানে সুন্দর রাস্তা না থাকার কারণে মনপুরাতে যারা পর্যটক আসেন তারা সুন্দর মতো ঘোরাঘুরি করতে পারেন না। দেখতে পাচ্ছেন এখানে 8 ফিট চওড়া মাত্র রাস্তা। এই রাস্তাটি দিয়ে যখন অটো পারাপার হয় তখন খুবই কষ্ট এবং দুষ্কর এবং হচ্ছে অনেক কষ্ট হয়। যদিও রাস্তাগুলো দেখতে সুন্দর, রাতের বেলা এখানে অনেক নিরিবিলি লাগে এবং দিনের বেলা পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে। আর এইখানে হুন্ডা দিয়ে হচ্ছে যাতায়াত করা যায়, অটো খুব কম পাওয়া যায়, রিজার্ভ ছাড়া অটো যায়নি এবং এখানে বিদ্যুৎ হচ্ছে মাত্র 2 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে। সেই জন্যই মনপুরা আসলে একটি অন্ধকারের উপজেলা বলা হয়। মনপুরাবাসী ততটা আলোকিত নয়, কিন্তু এখানে অনেক খাম্বা টানানো হয়েছে, কিন্তু সেই পরিমাণে বিদ্যুতের এখনো সংযোগ দেওয়া হয়নি। আমরা সরকারকে একটি অনুরোধ জানাবো, বা নুরুল ইসলাম নয়ন যিনি নতুন এমপি হয়েছেন তার কাছে একটি অনুরোধ জানাবো যে যাতে এই আবহাওয়া পর্যবেক্ষণ একটি অফিস, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মনপুরার যেহেতু একটি দ্বীপ তার পাশেই সাগর রয়েছে, সেখান থেকে আবহাওয়ার অফিস, আবহাওয়ার খবরাখবর জানানো হয়। আপনারা এই মনপুরাতে যাতে একটি ভালো রাস্তা, মহাসড়ক তৈরি করে এবং এখানে জাতীয় গ্রেডের বিদ্যুৎ যাতে হচ্ছে সংযোগ দেওয়া হয়, তাতে মনপুরাবাসী অনেক উপকৃত হবে। দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যখন একটি গাড়ি ওভারটেক করে তখন আরেকটি গাড়ি একেবারেই দাঁড়িয়ে যেতে হয় এবং রাস্তাগুলো অনেক জরাজীর্ণ। যেখানে ঢাকা থেকে আমরা 400 কবি লেখক গিয়েছিলাম মনপুরা ভ্রমণ করার জন্য, আমরা যাওয়ার পথে এতটা ঝাঁকুনি খেয়েছিলাম যে অটোর, সেখানে আমাদের খুবই কষ্ট হয়েছে এবং আসার পথেও খুবই কষ্ট হয়েছে। যেখানে মাত্র 30 কিলোমিটার জায়গা যেতে হয়তো 1 ঘন্টা সময় লাগতো, সেখানে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে শুধু দক্ষিণা হাওয়া বিচে যেতে, যেখান থেকে তালতলা থেকে দক্ষিণা হাওয়া বিচ যাওয়া পর্যন্ত। এবং মনপুরাতে ফেরি সার্ভিস যদি চালু করা হয় তাহলে মনপুরার যে সকল শস্য, ধান, সুপারি সহ অন্যান্য মাছ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মনপুরাতে নেওয়া আনা করতে পারবে এবং মনপুরাবাসী সেখানে সুন্দর একটি রাস্তার মাধ্যমে এবং ফেরির মাধ্যমে যে লঞ্চগুলো রয়েছে সে লঞ্চগুলো যাতায়াত করে এবং এখানে মানুষ অনেকটা সহজ সরল মানুষ। এখানের খাবার আপ্যায়ন, দধি, মহিষের দধি সহ অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। তো পর্যটক যারা আমাদের ভোলাট্যুর24.com এবং ট্রাভেল পোস্ট আপনারা ভিডিও দেখেন, আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে আপনাদেরকে এভাবে ভিডিও দিয়ে, এই ভিডিওটি যদিও হচ্ছে ডিসেম্বর মাসে করা, সেই ভিডিওটি আমরা অনেক দিন পরে দিচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সেভাবে দিতে পারিনি। আপনারা আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব ভোলা সহ সারা বাংলাদেশের এইভাবে অন্যান্য ভিডিও দেখা এবং ভোলাট্যুর24.com থেকে ভোলার যে সকল পর্যটন এলাকা রয়েছে সেই সকল পর্যটন এলাকাগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই হিসেবে আপনারা আমাদের পেজগুলোতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। দক্ষিণ হাওয়া বিচ এত সুন্দর একটি বিচ, যেই বিচে দেখার জন্য আসলে প্রতিদিন শীত মৌসুমে, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে পর্যটক এখানে যায়। তো যারা পর্যটক রয়েছেন, যারা এখনও মনপুরা যাননি, তারা মনপুরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং মনপুরাতে গেলে আপনাদের মন ভরে যাবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটগুলো মোটামুটি সুন্দর রয়েছে এবং প্রতিটি স্কুলে দেখেছিলাম শহীদ মিনার রয়েছে। আমরা ভুইয়ারহাট বাজারে আমরা প্রবেশ করছি, সামনেই ভুইয়ারহাট বাজার। সেই ভুইয়ারহাট বাজারের আপনাদেরকে দেখাবো এবং আপনারা, এটি একটি নামকরা বাজার। এই বাজারের উপর দিয়ে তারপরে হচ্ছে গেলে ভালোবাসা সংযোগ সেতু নামে একটি সংযোগ সেতু দেখা যাবে। আসলে মনপুরা অনেক প্রাচীনতম একটি চর বা দ্বীপ, কিন্তু সেই এলাকায় সেই অর্থে সেইভাবে উন্নয়ন হয়নি। মনপুরার চারপাশে রিং রোড, ভেরি তৈরি করা হচ্ছে, কিন্তু ভেরির কাজ এখনও শেষ হয়নি। ভেরিগুলোতে যাতে হচ্ছে পাকা রাস্তা নির্মাণ করা হয়, যাতে জলোচ্ছ্বাস মানুষ যাতায়াত করতে পারে, বিশেষ করে পর্যটকরা যাতায়াত করতে পারে এবং স্থানীয় মানুষ উন্নত জীবনযাপন করতে পারে। দেখতে পাচ্ছেন খাম্বাগুলো টানা হয়েছে, কিন্তু সেই পরিমাণে বিদ্যুৎ নেই। এখানে যাতে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে সেই ব্যবস্থা করা হয় এবং বিদ্যুতের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এটি ভুইয়ারহাট বাজার। বাজার দিয়ে আমরা যাব। আসলে দুপুরবেলা হওয়ার কারণে বাজারটি অনেক দোকান বন্ধ রয়েছে এবং সোলার বিদ্যুতের আমরা প্যানেল দেখতে পাচ্ছি। মনপুরাতে অধিকাংশ বাসায় সোলার
সোলার বিদ্যুৎ রয়েছে, যে বিদ্যুতের মাধ্যমে তারা হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করে আমরা সেই রাস্তাটি, সরু রাস্তা একেবারেই, সবগুলো রাস্তাটি হচ্ছে 8 ফিট চওড়া। আসলে যদি অধিক চওড়া রাস্তা হতো তাহলে এখান দিয়ে যাতায়াত করতে অনেক ভালো হতো, পর্যটকরা যেতে পারতো, এখানের স্থানীয় মানুষ ব্যবসা বাণিজ্য সহ সকল কিছু দেখতে পারতো। তো নতুন সরকার যারা, তাদের কাছে অনুরোধ জানাবো তারা যাতে এখানে নতুন সুন্দর রাস্তা করে, বিদ্যুতের ব্যবস্থা করে এবং ফেরির ব্যবস্থা করে, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, ভোলা।